এত টাকা খরচ করে মাইকিং করলাম মেয়েটার বিয়ে দেবো বলে, পাত্রদের তো আসার কথা, এখনো তো কাউকে দেখা যাচ্ছে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি পাত্র। আচ্ছা বাবা, ওখানে বসো, আরও সবাই আসুক, একসাথে তোমাদের ইন্টারভিউ নিব। তোমরা যখন চলে এসেছো তাহলে ইন্টারভিউ শুরু করা যাক। আসসালামু আলাইকুম চাচা। বাবা, তোমার কি কোটা আছে? আঙ্কেল আসলে প্রথমেই দেখে তোমাকে বুঝতে পেরেছি তুমি কোটা থেকে এসেছো। আমি তোমার মতোই তো জামাই খুঁজতেছি। আঙ্কেল আসলে আপনি ভুল বুঝতেছেন, আমার বাবা মা আমাকে খুব কষ্ট করে লেখাপড়া শিখাইছে। কি তোমার কোটা নাই? তোমার মতো ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো না। যাও যাও, নেক্সট। তোমার কি কোটা আছে? আচ্ছা, আমি একজন আমি প্রথমেই দেখে বুঝতে পারছি তুমি একটা মুক্তিযোদ্ধার ছেলে। না আঙ্কেল, আমি একজন রেমিটেন্স যোদ্ধা, আমি একজন প্রবাসী। কি তুমি রেমিটেন্স যোদ্ধা? জীবনে তোমার সরকারি চাকরি হবে? যাও, তোমার সঙ্গে আর মেয়ের বিয়ে দেবো না। এই নেক্সট। বাবা, তুমি কি করো? আমি ইউনিভার্সিটিতে লেখাপড়া করি। তুমি ইউনিভার্সিটির লেখাপড়া করো? তোমার ইউনিভার্সিটির লেখাপড়া দেয়া আমি কি করব? আইসো যখন, তাহলে কয়েকটা প্রশ্নের উত্তর দাও। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। আমার প্রথম প্রশ্ন, তোমার নাম কি? মোহাম্মদ নিলয়। দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ কত সালে হয়েছে? প্রশ্নের উত্তর করলে আমার ভালো হবে, শুনে রাখি, পরে সহজ হবে না। 47 বাংলাদেশ স্বাধীন হওয়ার পেছনে কার কার অবদান আছে বলে মনে করেন আপনি? আর কথা বলবো আর কাকে ছোট করবো, বাংলাদেশ স্বাধীন হওয়ার পেছনে অনেকেরই অবদান আছে। আপনি অনেক সুন্দর উত্তর দিয়েছেন, এবার আপনি আসতে পারেন। আঙ্কেল আমার বিয়াটা কি হবে না? তোমার তো আর কোটা নাই, তুমি এখন আসতে পারো। তুমি কি আমার মেয়েকে বিয়ে করার জন্য আসছো? জি আঙ্কেল। তাহলে তোমাকে কয়েকটা প্রশ্ন করি। আমার প্রথম প্রশ্ন, বাংলাদেশে প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কি? প্রথম প্রশ্নের উত্তর দিয়েছিল মোহাম্মদ নিলয়। আমার প্রথম প্রশ্নের উত্তর মোহাম্মদ নিলয়। আচ্ছা ঠিক আছে, এবার আমার দ্বিতীয় প্রশ্ন। আচ্ছা বলেন, আপনার জন্ম কত সালে? 47 সালে একটু জোল বাঁধেছিল, 52 সালে ষোলো, 71 সালে শেষ। সুমন্দি কয় কি রে? আচ্ছা এবার আমার শেষ প্রশ্ন, আপনার বাবার নাম কি? কাল কথা বলবো আর কাকে ছোট করবো, অনেকেরই তো অবদান আছে। তার মানে আপনি কি জাতীয় সন্তান? যান যান, আপনি সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো না। আঙ্কেল, আমার কিন্তু কথা আছে। আরে বাবা, আমি তোমার মতো বিলিয়ন ছেলেই তো দরকার, তোমার মতোই তো ছেলে খুঁজতেছি। বাবা তুমি কিছু মনে করো না। এই কে কোথায় আছিস? মিষ্টি নেই, জামাই পাওয়া গেছে। বড় মেয়ে, আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। বড় মিয়া, মেধা তো 93% দিছে। কে? তোর মতো গবর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো না। যা যা যা। অনেক নিলয় নামের মেধাবী একটা ছাত্র ছিল, দেখ কই গেল। বাবা তুমি কিছু মনে করো না, তোমার সাথে আমি অনেক অন্যায় করে ফেলেছি। মেধার হয় সবসময় হয়।